খোলা জানালা দিয়ে বয়ে আসছে মৃদু হাওয়া। বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে। ছাদের উপর গা যেন হেঁটে চলছে। মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের উপর। ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই, কিন্তু তাও সম্ভব নয়। এই বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি। শুধু শুনেছি এই বাড়ির ছাদের গেট বন্ধ, কারোর কাছে তার চাবি নেই। 4 তলায় একটা ঘর আছে, তালাবদ্ধ। কে জানে সে ঘরে কি আছে। দারোয়ানের মুখে শুনেছি সেই ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না। শুধু এতটুকুই বলতে পারে সে ঘরের দরজা হঠাৎ কখনো কখনো মাঝরাতে খুলে, আর যেদিন খুলে সেদিন কোনো না কোনো অঘটন ঘটে। ছাদে ওঠার সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে। প্রথম যেদিন এই বাড়িতে আসলাম সেই দিনই আমার মনে একটা ভয় জন্মেছিল। এই বাড়িটি যতই খতিয়ে খতিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো। আমার সাথে যারা ছিল সবাই চাকুরি করে, তাই ওরা সারা রাত তাই ওরা রাতে আসতো। সারাদিন আমি একা একা এই ভূতরে কুঠিরে পড়ে থাকতাম। সন্ধ্যার পরে সন্ধ্যার পর যেন এই বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায়। অনেকবার মোর্শেদকে বলেছি এই কথা। মোর্শেদ বলেছে দেখে শুনে ভালো বাড়িতে চলে যাবে। তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে। এমনিতেই জায়গাটা শহর থেকে বাইরে। সন্ধ্যার পরে চারিদিক নীরব হয়ে যায়। আশেপাশে কোনো জনবসতি নেই। কাঁচা রাস্তা ধরে 10 মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে, কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে না। কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার। তা যাই হোক, একবার চেষ্টা করে দেখি না কি করা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:35। সিঁড়ি বেয়ে নিচে নেমে দিয়ে এলাম এবং খুব দ্রুত গতিতে অন্ধকারে পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর। কিন্তু আমার আশা দুরাশায় পরিণত হলো যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না।
মোমবাতি নেই, তাই মোবাইলের লাইট জ্বালিয়ে রেখেছি। তাতে সেটার ব্যাটারির খরচ হচ্ছে বেশি। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। ঝড় থামার কোনো নামগন্ধ নেই। আমার ঘরের জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে। আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়েও ব্যর্থ হয়েছি। চারদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল। কোথাও কোনো আলো নেই। শুধু মাঝে, মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে। সত্যি, সত্যি যা ভেবেছিলাম ঘণ্টাখানেকের মধ্যে সেটাই ঘণ্টাখানেকের মধ্যে মোবাইলটা বন্ধ হয়ে গেল। আমি অন্ধকার কারাগারে বন্দী হয়ে গেলাম। হঠাৎ মনে হলো কে যেন চাপ এখানে থাকলে নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নেই। হঠাৎ কানে একটা শব্দ ভেসে